তবে অন্য দিনের তুলনায় কিন্তু আজকের এই জেনারেল লাইন কিন্তু অনেকটাই কম। তবে যারা প্রথম এই এনজিপি স্টেশনে আসছো তাদের একটা কথা সবসময় মনে রাখবে, দালাল দিকে সাবধানে থাকবেন। আর এইখানে এসে এই দৃশ্যটি তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না, দৃশ্যটি শুধু দেখুন। পশ্চিমবঙ্গে দিনের পর দিন গরমের তাপমাত্রা যেন ক্রমশ অসহনীয় হয়ে উঠেছে। আর এই তীব্র গরম থেকে একটু স্বস্তির খোঁজে বহু পর্যটক ছুটে চলেছে প্রকৃতির কোলে, যেখানে রয়েছে বিশাল বিশাল পাহাড়, সাদা বরফে মোড়া অপরূপ দৃশ্য, কুয়াশায় ঢাকা আঁকাবাঁকা রাস্তা আর মনকে শান্ত করে দেওয়া এক স্বর্গীয় পরিবেশ, যার নাম গ্যাংটক। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এই মে মাসে কলকাতাতে কিন্তু গরমের হার দিনের পর দিন বেড়েই চলেছে। আজকের যদি আপনাদের তাপমাত্রা বলি 49, এই গরম থেকে স্বস্তি পেতে ভ্রমণপ্রিয় বাঙালি ছুটে যায় নয় কাশ্মীর, না হলে সিমলা কুলু মানালিতে। কিন্তু আজকের আমি সিমলা কুলু মানালি বা কাশ্মীরে যাব না, আজকের আমি যাব গ্যাংটকে। আর এই গ্যাংটকে গেলে কতই বা খরচা হবে, সব কিছু ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। আর আজকের আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার সবথেকে ব্যস্ততম স্টেশন শিয়ালদাতে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তাই আমরা জেনারেল কামরাতে সফর করব। আজকের আমাদের যাত্রা সারথি 12343 দার্জিলিং মেল, যেটি প্রতিদিন শিয়ালদা থেকে রাত 10টা 15 ছেড়ে পরের দিন সকালবেলা এনজিপিতে পৌঁছে দেয়। কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, সাইট সিন কী দেখবেন, সব কিছু ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের কম খরচে কিভাবে আপনারা ভ্রমণ করতে পারবেন। তো জেনারেল কামরাতে কীরকম হয় আপনারা সবাই জানেন, সেটিও আপনাদের দেখাবো। কিন্তু তার আগে যেটা ইম্পর্টেন্ট, শিয়ালদা স্টেশনে গিয়ে কিন্তু লাইনে দাঁড়াতে হবে। অলরেডি কিন্তু লাইন পড়ে গেছে, জানি না সিট পাবো কি। তো চলুন আপাতত যাওয়া যাক, বাকি ইনফরমেশান আপনাদের সাথে দিচ্ছি ট্রেনেতে। চলে আসলাম 14 নম্বরে, আর 14 নম্বরে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে দেখুন দার্জিলিং মেল। এইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। দেখুন এই দেখুন জেনারেল লাইন, সবাই কিন্তু বসে আছে। তবে অন্য দিনের তুলনায় কিন্তু আজকের এই জেনারেল লাইন কিন্তু অনেকটাই কম। এর আগেও আমি এই দার্জিলিং মেলে সফর করেছি, আর আজকেও সফর করব। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 9টা 50। আর দেখুন আমাদের দার্জিলিং মেল প্রবেশ করলো শিয়ালদা 14 নম্বর প্ল্যাটফর্মে। 10 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনেতে ভিড় কতকটা এইরকম দেখুন। আর সামনেই দেখুন এরকম একটা মিরর আছে, একটা ছোট্ট বেসিন আছে, কলে মোটামুটি জল পড়ছে। আর এই হলো বাথরুম, একদম নর্মাল। জেনারেলে বাথরুম যেরকম থাকে মোটামুটি নর্মাল। তবে মোটামুটি আমরা একটা সিট পেয়ে গেছি বসার মতন। আর ট্রেনেতে ওঠার আগে আমরা রাতের খাবার সহ জল আর কোল্ড ড্রিঙ্কস আমরা নিয়ে উঠেছি। তার কারণ কিন্তু এই ট্রেনে কোনো অনবোর্ড ক্যাটারিং আর প্যান্টি কার্ড নেই। সময় বলছে রাত 10টা 15, আর নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে এনজিপির উদ্দেশ্যে। আর এই রাতের অন্ধকারে আমাদের ট্রেন দানবের গতিতে কিন্তু ছুটে চলেছে। অলরেডি কিন্তু 129 পার করে দিয়েছে। আর এই পচা গরমেতে আমি এখন জানালার ধারে বসে প্রকৃতির হাওয়াকে উপভোগ করছি। তবে রাতের ট্রেন জার্নি করলে সবথেকে আগে যেটা মনে আসে সেটা হলো খাওয়া দাওয়া। তো আমরা বাইরে থেকে রুটি আর ঘুগনি কিনে নিয়েছি, পেটে কিন্তু অলরেডি ছুঁচো দৌড়াচ্ছে। 5 টাকা করে পিস নিয়েছে, আর সঙ্গে এরকম কাবলে ছোলার সবজি দিয়েছে, আর একটুখানি পেঁয়াজ কুচনো দিয়েছে। আজকে রাতটা কেটে যাক, ডাইরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলা। সময় বলছে তখন সকাল 7টা। চারপাশের এই মাইলের পর মাইল সবুজ চা বাগান আর গায়ে কাঁটা দেওয়া ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে আমরা উত্তরবঙ্গে প্রবেশ করে গেছি।
সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 7:40 আর কলকাতা থেকে 573 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম এনজিপিতে। আর নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন 20 মিনিট অ্যাডভান্সে পৌঁছে দিয়েছে। আর ট্রেনের অভিজ্ঞতা যদি বলি যথেষ্ট ভালো। আমাদের মতন যদি তোমাদের হঠাৎ করেই প্ল্যান হয় দার্জিলিং বা নর্থ সিকিম বা গ্যাংটক, আমি তোমাদের সাজেস্ট করব এই দার্জিলিং মেলে চলে আসুন। তার কারণ একদম ফাঁকায় ফাঁকায় তোমরা এনজিপিতে পৌঁছে যাবে। তো চলুন এখান থেকে আমরা এখন বাইরে যাব, বাইরে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এখানকার শেয়ার গাড়ি করে আমি তোমাদের নিয়ে যাব গ্যাংটকে। চলে আসলাম আমরা কিন্তু এনজিপি স্টেশনের কার পার্কিংয়ে। এখানে কিন্তু তোমরা দার্জিলিং, নর্থ সিকিম, গ্যাংটক সব ধরনের গাড়ি এখানে পেয়ে যাবে শেয়ারে বা রিজার্ভ। এছাড়াও তোমরা যে এজেন্টের থ্রুতে আসবে সেই গাড়িও কিন্তু এখানেই থাকবে। আমরা এই ম্যাজিক গাড়ি করে যাব এখন শিলিগুড়িতে। আমাদের ভাড়া পড়বে 30 টাকা করে। আর এই ম্যাজিক গাড়ি যতক্ষণ না 10 জন হবে ততক্ষণ ছাড়বে না, অলরেডি 6-7 জন হয়ে গেছে। আর শিলিগুড়ি থেকেই আমরা বাসে করে চলে যাব গ্যাংটকে। তো চলুন আপাতত গাড়িতে উঠে পড়া যাক। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন সকাল 8:20। আর এনজিপি স্টেশন থেকে আমরা এরকম শেয়ার গাড়ি করে আমরা চলে যাচ্ছি এখন শিলিগুড়িতে। আমাদের মাথা পিছু ভাড়া পড়ছে 30 টাকা করে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। চলুন আপাতত আস্তে আস্তে যাওয়া যাক। চলে আসলাম কিন্তু আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে। আর বাস স্ট্যান্ডের কাছে বেশ আশেপাশে ভালোই দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে টুকটাক কেনাকাটি করে নিতে পারেন। আর এনজিপি থেকে আমাদের শিলিগুড়ি আসতে সময় লাগলো 20 মিনিটের মতন। শিলিগুড়ি থেকে গ্যাংটকের বাস ভাড়া নেবে মাথা পিছু 240 টাকা করে। এছাড়া তোমরা শেয়ার গাড়ি করেও চলে যেতে পারো মাথা পিছু 400 টাকার বিনিময়ে। তো আমরা এখন বাসেতে যাব আর কম খরচেই কিন্তু তোমাদের ঘুরে দেখাবো। তো চলুন আপাতত টিকিটটা কেটে নেওয়া যাক। আর এইখান থেকে আমাদের এখন টিকিট কাটতে হবে। তো ফাইনালি কিন্তু আমরা টিকিট কেটে নিলাম। আর এই সাইডে দেখুন টিকিটের চার্জ দেওয়া আছে, আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে কিন্তু পজ করে দেখে নিতে পারেন। আর এই হলো দেখুন আমাদের বাস অলরেডি দাঁড়িয়ে আছে। তো চলুন আপাতত বাসে ওঠা যাক। আমাদের সিট নাম্বার আছে 9-10, আমরা যেহেতু দুজন। আর আমাদের ভাড়া পড়েছে কিন্তু মাথা পিছু 240 টাকা করে নন এসি। তো আপাতত ভিতরে ঢুকবো। বাস কতকটা এরকম দেখুন 2:2, মানে দু সাইডে দুজন করে বসতে পারবেন। আমি আপনাদের বলেছিলাম খুব কম খরচে এই গ্যাংটক ঘোরাবো, তাই আমি কিন্তু বাসে সফর করছি। তো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল শিলিগুড়ি থেকে গ্যাংটকের পথে। শিলিগুড়ি থেকে কয়েক ঘন্টা পথ চলে আমরা এরকম একটি জায়গাতে এসেছি। আমাদের বাস এখানে লাঞ্চ টাইম দিয়েছে, মোটামুটি আধ ঘন্টা 15 মিনিটের মতন দাঁড়াবে। আর এইখানে এসে
এই দৃশ্যটি তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। দৃশ্যটি শুধু দেখুন, চারিদিকে পাহাড় আর মাঝখান থেকে বয়ে চলেছে তিস্তা নদী তার নিজের মতন। মানে খুব সুন্দর একটি জায়গা। আমাদের বাসটা দাঁড়িয়ে আছে ঠিক ওইখানটা করে। আমরা অনেকটাই পথ হেঁটে আসলাম, হেঁটে এসে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলুন বেশি দেরি করব না, অলরেডি গাড়ির হরেন দিয়ে দিচ্ছে, যাওয়া যাক। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন সন্ধ্যা 6:30, আর এনজিপি স্টেশন থেকে আমরা 118 কিলোমিটার আর নিউ জলপাইগুড়ি থেকে আমরা 112 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম এখন গ্যাংটকে। আর সময় লাগলো কিন্তু আমাদের প্রায় 5.5 ঘন্টার মতো। শরীর কিন্তু বিশাল টায়ার্ড, তার মধ্যে খুব খিদেও পেয়েছে। তো আমরা এখন যাবো এমজি মার্গে, ওখানেই আমাদের রুম আছে। তো চলুন আপাতত যাওয়া যাক। তো বাস কিন্তু আমাদের এই জায়গাতে নামিয়ে দিয়েছে। তোমরা যদি এমজি মার্গ যেতে চাও তাহলে এই সাইড থেকেও যেতে পারো বা এই সাইড থেকেও যেতে পারো। তো চলুন আমরা এই সাইড থেকে আপাতত যাই। ফাইনালি কিন্তু চলে আসলাম এমজি মার্গে। আর দেখতেই পাচ্ছেন সামনে গান্ধীজির স্ট্যাচু, যেখানে সবাই কিন্তু ছবি তুলছে। এখানে কিন্তু প্রত্যেক ভ্রমণপ্রিয় বাঙালি এসে ছবি তোলে। তো চলুন এইখান থেকে আমাদের পায়ে হাঁটা পথ আমাদের হোটেল। তো আমরা কিন্তু এই রাস্তার সোজা আসলাম। সোজা আসলেই এখানে একটা ছোট গান্ধীজির স্ট্যাচু পাবেন, ঠিক তার উল্টো দিকেই এই যে গলিটি চলে গেছে, এই গলি থেকে নিচে নামলেই কিন্তু আমাদের হোটেল, একদম পায়ে হাঁটা পথ। আমাদের হোটেল থেকে এমজি মার্গ মাত্র 2 মিনিট। তো চলুন আমি যে রুমেতে আছি সেই রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। যে হোটেলটির নাম হোটেল সেরে মঙ্গলম। তো প্রবেশ করলেই সামনে দেখতে পেয়ে যাবেন এখানকার রিসেপশান, আর এরকম ওয়েটিং করার জন্য কিন্তু খুব সুন্দর একটা সোফা আছে। আর হোটেলের রিসেপশানটি বেশ কিন্তু ভালোই গুছোনো। তো চলুন আমাদের ম্যানেজার সাহেবের কাছ থেকে জেনে নিই কোন রুমের কি প্রাইস। দাদা নমস্কার। নমস্কার নমস্কার। আর এখানকার স্টার্টিং রুম কি আছে? এখানে মানে অফ সিজনে 1000 থেকে 1200 টাকা, সিজন টাইমে একটু রেট বাড়ে। আর হ্যাঁ মানে আনম্যারিড কাপল এলাও আছে? হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এখানে অনেক, যেহেতু এখন সব ডিজিটাল ইন্ডিয়া, এখানে কি ফ্রি ওয়াইফাই আছে? হ্যাঁ 24 আওয়ার্স ওয়াইফাই আছে। এমজি মার্গ থেকে আপনার এই হোটেলটা কত দূর? এমজি মার্কেট থেকে তো আমাদের হোটেলে 1 মিনিটও লাগে না হেঁটে। আচ্ছা, একদম পায়ে হাঁটা পথ। হ্যাঁ। তো আপনাদের নাম্বারটা যদি একটু বলে দেন। আমার নম্বর হলো 7384344232, 8637804589। এছাড়াও কেউ যদি মনে করে যে গ্যাংটক ঘুরে আমরা নর্থ সিকিম প্যাকেজ একটা করতে চাই, সেক্ষেত্রে কী নর্থ সিকিম অ্যাভেলেবেল, এখান থেকে আমরা করে দিতে পাবো গাড়ি। তারপরে আপনার ইস্ট সিকিম, সাউথ সিকিম, এখানকার লোকাল সাইট সিন। তার জন্য কোনো ডকুমেন্টস লাগছে? হ্যাঁ, মানে নর্থ সিকিমে জালে আপনার ভোটার আইডি একটা করে আর একটা করে ছবি লাগবে। আচ্ছা। আর ইস্ট সিকিম জালেও সেম। আর এখানে আপনি লোকাল সাইট সিন সাউথ সিকিমে এগুলো কিছু লাগবে। তবে একটা প্যাকেজ কীরকম আছে? দেখুন অফ সিজনে তো অফ সিজনে ওই 2500 টাকা করে থাকে পার হেড। আর সিজন টাইমে রেট বাড়ে যায়। আচ্ছা। তখন মানে 4000 হতে পারে, 5000 টাকা হতে পারে। সেটা ওকেশনের উপর। হ্যাঁ, তখন লোক মানে যেভাবে আসে তখন অটোমেটিক রেট বাড়ে যায়। অফ সিজনে ওই 2000 থেকে 2500 টাকা, 2 নাইট 3 ডেজ, খাবার দাবার সব কিছু নিয়ে। মানে এই গ্যাংটকেতে এমন একটা হোটেল আজকে তোমাদের সন্ধান দিচ্ছি, যেখানে আসলে শুধু গ্যাংটক নয়, নর্থ সিকিম, ইস্ট সিকিম, পুরো একটা প্যাকেজ তোমরা তোমাদের মনের মতন করে সাজিয়ে এখানে ফোন করতে পারো। তো চলুন এখানে আমি যে রুমটাতে আছি সেই রুমটা আগে আপনাদের দেখে দিই। চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে, আর আমাদের রুম নাম্বার 301। আর ভিতরে প্রবেশ করলেই সামনেই প্রথমে বাথরুম পাবে, বাথরুমটা পরে দেখাচ্ছি। আর এই হলো এখানকার বেড, যেখানে আপনারা দুটো বড় একটা বাচ্চা আরামসে শুতে পাবেন। আর এখানে প্রোভাইড করেছে একটা বাথ টাওয়াল, সঙ্গে একটা বাথ কিট। আর সারাদিন খুব টায়ার্ড, একটু শুয়ে পড়লাম। গদিটা কিন্তু বেশ ভালোই নরম আছে। সামনে এখানে টিভি আছে, আর এই সাইডে একটা জানালা আছে, যে জানালা থেকে পুরো শহরটাকে তোমরা উপভোগ করতে পারবে। আর ঠিক আমাদের বেডের পাশেই আছে একটা ছোট্ট টেবিল, দুটো বসার চেয়ার, দুটো গ্লাস জল, একটা বেশ বড় মিরর। আর এখানে কিন্তু একটা হট কেটলি প্রোভাইড করেছে। যেহেতু
এটা ঠান্ডা এলাকা, সুতরাং পাখা বা এসির কোনো রকম প্রয়োজন পড়ে না। যেটা প্রয়োজন পড়ে সেটা হলো গিজার। আর এই হলো বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, মোটামুটি পরিষ্কার আছে। তো চলুন ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। রুম থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম একটা এরকম রেস্টুরেন্টে, আর এরকম গরম গরম চাউমিন খাচ্ছি। 40 টাকা করে প্লেট নিল, মোটামুটি খেতে। আর পাহাড়ি এলাকা আসলেই যেন মনটা একটু স্ট্রিট ফুড খেতে ইচ্ছা করে। এরপর মোমো খাবো। তো চাউমিন খাওয়ার পর কিন্তু আমরা খেয়ে নিচ্ছি মোমো। এক প্লেটে 8 পিস ছিল আর 70 টাকা দাম নিল। বেশ কিন্তু ঝাল। রাতের খাবার খেয়ে চলে আসলাম রুমেতে। আর সারাদিন প্রচুর ধকল গেছে আর শরীর একদম টানছে না। তো চলুন আজকে রাতটা ভালোই কেটে যাক। সকলে ভালো থাকবেন, সকলকে গুড নাইট, সকলকে টাটা। এর পরের পর্বে থাকছে গ্যাংটকের আরও অজানা কিছু সুন্দর মুহূর্ত। দেখাবো কিভাবে ঘুরে নিতে পারবে এখানকার লোকাল সাইট সিন। নিয়ে যাব এমন এক স্বপ্নের মতো ওয়াটারফলের কাছে, যার সৌন্দর্য চোখে নয় মনে গিয়ে ছুঁয়ে যাবে। আর পাহাড়ি সেই নির্জন রাস্তার গল্প, যেখানে মেঘ, হাওয়া আর পাহাড়ের নীরবতা মিলেমিশে যেন মনে হবে প্রকৃতি নিজেই আপনাকে কিছু বলতে চাইছে। আজকের মতন গ্যাংটকের প্রথম পর্ব এখানেই শেষ করলাম।